মদিনার একটি ছোট্ট সাদামাটা মাটির ঘর। দুপুরের সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে, কিন্তু ঘরের ভেতর নীরব নিস্তব্ধতা। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দুই নয়নমণি, হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হজরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কোলে নিয়ে বসে আছেন। ক্ষুধার জ্বালায় শিশুদের মুখ মলিন, তাদের চোখ ছলছল করছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মুখে চিন্তার ছাপ স্পষ্ট, কিন্তু তার চোখে এক অলৌকিক প্রশান্তি। আজ 3 দিন ধরে তাদের ঘরে কোনো খাবার নেই। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিসফিস করে নিজের মনেই বলছেন, আজ 3 দিন হয়ে গেল, ঘরে এক দানা খাবারও নেই। আমার কলিজার টুকরা সন্তানরা, আমার চোখের মণি, ক্ষুধার জ্বালায় কাতর। তাদের এই কষ্ট আমি সইতে পারছি না। ইয়া আল্লাহ, তুমি তো একমাত্র রিজিকদাতা, তুমি তো সব অভাব পূরণকারী। তোমার রহমত ছাড়া আমরা বড় অসহায়। হজরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহা তার মায়ের দিকে তাকিয়ে তীক্ষ্ণ কণ্ঠে ডাকলেন, আম্মাজান, বড় ক্ষুধা পেয়েছে, পেটে কেমন যেন মোচড় দিচ্ছে। তুমি কিছু খেতে দেবে না? আব্বাজান এখনো কেন ফিরছে না? হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তানদের আরো শক্ত করে জড়িয়ে ধরলেন। তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল, কিন্তু তিনি দ্রুত আঁচল দিয়ে মুছে নিলেন। পাশে সন্তানেরা তার কষ্ট দেখে আরো ভেঙে পড়লেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার সোনামণিরা, ধৈর্য ধরো। আল্লাহ আমাদের পরীক্ষা করছেন, তিনি নিশ্চয় আমাদের জন্য উত্তম কিছু রেখেছেন। একটু পরেই আব্বাজান, তোমাদের প্রিয় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিরে আসবেন, হয়তো কিছু খাবার নিয়ে। তোমরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাদের ধৈর্য দেন। কিছুক্ষণ পর হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা সারাদিন খাবারের সন্ধানে ঘুরে ক্লান্ত ও শ্রান্ত হয়ে ঘরে ফিরলেন। তার মুখে হতাশার স্পষ্ট ছাপ, তার কাপড় ধুলো মলিন, কপালে ক্লান্তির ঘাম। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার প্রিয়তমা স্ত্রী ফাতিমা, সারাদিন মদিনার আনাচে কানাচে ঘুরলাম, কাজের সন্ধানে গিয়েছিলাম, কিন্তু কিছুই জুটল না। এমনকি এক টুকরো রুটিও জোগাড় করতে পারলাম না। একজন ইহুদি ব্যবসায়ীর কাছে ধার চাইতে গিয়েছিলাম, সেও ফিরিয়ে দিল, যেন আমি কোনো অপদার্থ। হাই, আমি আমার সন্তানদের মুখে খাবার তুলে দিতে পারছি না। এ যে আমার জন্য কত বড় আফসোস। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হে আমার প্রিয়তম স্বামী আলী, এত চিন্তিত হয়েও না। আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন, কষ্টের পরই আসে স্বস্তি। আল্লাহ তো ধৈর্যশীলদের ভালোবাসেন, তার রহমতের দরজা কখনো বন্ধ হয় না। আমরা তার কাছেই চাইব, দু হাত তুলে দোয়া করব। তিনি তো সব কিছুর মালিক, তিনি তো আমাদের একমাত্র ভরসা, তিনি সব বিপদ থেকে উদ্ধার করেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, কিন্তু ফাতিমা, আমার এই অসহায়ত্ব যে বড় বেদনা দেয়। আমার সন্তানরা ক্ষুধার্ত, আর আমি তাদের জন্য কিছুই করতে পারছি না। তাদের শুকনো মুখ দেখে আমার বুক ফেটে যাচ্ছে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমাদের ধৈর্য ধরতে হবে এবং আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে। আমাদের আল্লাহই যথেষ্ট। হয়তো আল্লাহ আমাদের বড় কোনো পরীক্ষা করছেন, যার শেষে রয়েছে এক বিরাট প্রতিদান। এক রাতের গভীরতা, বাইরে চাঁদের আলোর ফিকে। হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজে বসে আছেন, তার দুহাত আল্লাহর দরবারে উত্তোলিত। তার দুচোখ বেয়ে অবিরত অশ্রু ঝরছে, যা তার গাল বেয়ে টুপটাপ করে মাটিতে পড়ছে। তিনি একনিষ্ঠভাবে সমস্ত অন্তর উজাড় করে আল্লাহর কাছে দোয়া করছেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফিসফিস করে কণ্ঠরুদ্ধ হয়ে আসছে, হে আমার রব, তুমি সর্বশক্তিমান, তুমি সকল অভাব পূরণকারী। আমি তোমারই ক্ষুদ্র বান্দি, তোমারই প্রিয়তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। তুমি জানো আমার ঘরের অবস্থা, তুমি জানো আমার সন্তানদের অসহনীয় ক্ষুধা, তুমি জানো আমার বুক ফেটে যাচ্ছে। কিন্তু হে আল্লাহ, আমি কখনো তোমার কাছে অভিযোগ করি না। তুমি আমাকে ধৈর্য দিয়েছো, তুমি আমাকে অল্পতে তুষ্ট থাকার অসামান্য শক্তি দিয়েছো। ইয়া আল্লাহ, আমার স্বামী, আমার সন্তানদের তুমি হেফাজত করো, তাদের রিজিকের বরকত দাও, আমাদের ঈমানকে মজবুত করো। এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবনে আমরা যাই পাই না কেন, আখিরাতের অনন্ত জীবনে তুমি আমাদের জন্য উত্তম প্রতিদানের ব্যবস্থা করো। তোমার সন্তুষ্টি আমার একমাত্র কাম্য, তুমি ছাড়া আমাদের আর কে আছে? তার প্রতিটি শব্দে ছিল গভীর ঈমান, বিনয় আর আল্লাহর প্রতি পূর্ণ আস্থা। তিনি জানতেন পার্থিব সুখ দুঃখ ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। তার দোয়া শেষ হতেই এক অলৌকিক ঘটনা ঘটল, যা তাদের জীবনে এক নতুন দিনের সূচনা করল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তিত মনেই ঘরের বাইরে এলেন, হয়তো প্রকৃতির ডাকে সাড়া দিতে, অথবা হয়তো খোলা হাওয়ায় শুধু মনকে শান্ত করতে। হঠাৎ তার চোখ পড়ল তাদের উঠানের সেই বহু পুরনো মরা খেজুর গাছটির দিকে, যে গাছটি বছরের পর বছর ধরে কোনো ফল দেয় না।
আজ তাজা রসালো খেজুরের ভারে নুয়ে আছে। তিনি প্রথমে নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না। তিনি বারবার চোখ কসলাচ্ছিলেন আর দেখছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্মিত কণ্ঠে প্রায় চিৎকার করে, সুবহানাল্লাহ! ফাতিমা, ও ফাতিমা, তাড়াতাড়ি এসো, দেখো কি হয়েছে। মরা খেজুর গাছে তাজা খেজুর ধরেছে, এ তো আল্লাহর কুদরত। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্রুত বাইরে এলেন। তিনি দেখলেন সত্যি মরা খেজুর গাছটিতে থোকায় থোকায় টসটসে তাজা খেজুর ঝুলছে। তার চোখে যেন আনন্দের অশ্রু। আল্লাহর মহিমা দেখে তার অন্তর ভরে উঠল। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ মহান, তিনি আমাদের দোয়া কবুল করেছেন, তার রহমত অসীম। এই খেজুরগুলো নিশ্চয় আমাদের আল্লাহর পক্ষ থেকে এক বিরাট উপহার। তিনি আমাদের ধৈর্য ও বিশ্বাসের প্রতিদান দিয়েছেন। তারা সেই খেজুর পেড়ে নিলেন। সন্তানেরা আনন্দে আত্মহারা হয়ে খেজুর খেলেন। তাদের শুকনো মুখগুলো হাসিতে ভরে উঠল। সেই রাতে তারা আল্লাহর শুকরিয়া আদায় করতে করতে প্রশান্ত মনে ঘুমিয়ে পড়লেন। পরের দিন সকালে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার একটি পুরনো কিন্তু পরিষ্কার একটি চাদর হাতে নিলেন। চাদরটি ছিল তার একমাত্র মূল্যবান সম্পদ। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে আমার প্রিয় স্বামী, এই চাদরটি নিয়ে যাও, এটি বিক্রি করে কিছু আটা নিয়ে এসো। আল্লাহ নিশ্চয় এতে বরকত দেবেন এবং আমাদের জন্য উত্তম ব্যবস্থা করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদরটি নিয়ে মদিনার বাজারে গেলেন। তিনি এক ইহুদি ব্যবসায়ীর দোকানে গেলেন, যার বেশ সুনাম ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ভাই, আমার কাছে এই চাদরটি আছে, এটি বিক্রি করতে চাই। এর বিনিময়ে যদি কিছু আটা দিতে পারেন বড় উপকার হতো। ইহুদি ব্যবসায়ী চাদরটি হাতে নিতেই অবাক হয়ে গেলেন। চাদর থেকে এক অপার্থিব ঝলমলে নূর বিকিরণ হচ্ছিল, যা তার চোখ ধাঁধিয়ে দিল। সে এমন সৌন্দর্য, এমন পবিত্রতা আগে কখনো অনুভব করেননি। তার মনে এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। ইহুদি ব্যবসায়ী বিস্মিত ও কম্পিত কণ্ঠে বলে উঠলেন, এ কি? এ তো সাধারণ কোনো চাদর নয়। এর থেকে যে আলোর বিচ্ছুরণ হচ্ছে, এ নিশ্চয় কোনো অলৌকিক বস্তু। এটা কোথা থেকে পেলে তুমি, হে যুবক? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এটি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় কন্যা ফাতিমার চাদর। ইহুদি ব্যবসায়ী তার স্ত্রীকে ডেকে চাদরটি দেখালো। তার স্ত্রীও একই রকম মুগ্ধ ও অভিভূত হলো। তাদের মনে ইসলামের প্রতি এক গভীর আগ্রহ জন্ম নিল। তারা বুঝতে পারল এটি কোনো সাধারণ বস্তু নয়, এর পেছনে এক মহান সত্য লুকিয়ে আছে। ইহুদি ব্যবসায়ী বলে উঠলেন, হে যুবক, এই নূর দেখে আমার অন্তর সাক্ষ্য দিচ্ছে যে তোমাদের ধর্মই সত্য। এমন পবিত্র বস্তুর মালিক যে ধর্মের অনুসারী, সেই ধর্ম তো সত্যই। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। ইহুদি ব্যবসায়ী এবং তার পুরো পরিবার তৎক্ষণাৎ ইসলাম ধর্ম গ্রহণ করল। তারা শুধু চাদর কিনল না, বরং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পর্যাপ্ত আটা এবং সেই চাদরের বিনিময়ে অনেক অর্থও দিল। তারা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর পবিত্রতা ও আল্লাহর কুদরতের সাক্ষী হলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা আটা ও অর্থ নিয়ে অত্যন্ত আনন্দিত মনে ঘরে ফিরলেন। তিনি ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কাছে গিয়ে পুরো ঘটনা খুলে বললেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ মহান। তিনি শুধু আমাদের ক্ষুধা নিবারণ করেননি, বরং তার দিনের জন্য আরও কিছু মানুষকে কবুল করেছেন। তার রহমত অসীম। এই পৃথিবীতে এর চেয়ে বড় আর কি পুরস্কার হতে পারে? মক্কার কুরাইশ নেতা আবু জাহেল, যে সবসময় ইসলামের বিরোধিতা করত, সে এই অলৌকিক ঘটনার কথা শুনল। তার মনে তখন সন্দেহ আর হিংসার দানা বাঁধল। সে ব্যঙ্গ করার উদ্দেশ্যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে মুহাম্মদ, তোমার কন্যা ফাতিমা নাকি মরা গাছে খেজুর ফলিয়েছে আর তার চাদর থেকে নাকি নূর বের হচ্ছে। এ তো দেখছি তোমার জাদু দিন দিন বেড়েই যাচ্ছে। এইসব রূপকথার গল্প দিয়ে তুমি আর কত মানুষকে বোকা বানাবে। যদি সত্যিই তোমার ধর্ম সত্যি হয়, তাহলে এই পাথরগুলো দিয়ে কালেমা পড়িয়ে দেখাও, তখন দেখব তোমার কেমন ক্ষমতা। আবু জাহেল কিছু ছোট ছোট পাথরের টুকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলের অদত্ত দেখে বিরক্ত হলেন না। তিনি আল্লাহর দিকে তাকিয়ে দোয়া করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, ইয়া আল্লাহ, তোমার কুদরত প্রকাশ করো, তোমার সত্যতা এই অবিশ্বাসীর সামনে স্পষ্ট করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরগুলোর দিকে ইশারা করতেই এক অভাবনীয় ঘটনা ঘটল। পাথরগুলো স্পষ্ট সুল্লিত কণ্ঠে কালেমা শাহাদাত পাঠ করতে লাগলো। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু আর রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রেরিত রাসূল। আবু জাহেল তখন ভয়ে কাঁপতে শুরু করলো। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে এমন দৃশ্য জীবনেও দেখেনি, এমন শব্দ কখনো শোনেনি। তার অহংকার চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে ভয়ে কাঁপতে কাঁপতে সেখান থেকে পালিয়ে গেল। এই ঘটনা মক্কার মানুষের মধ্যে আরও আলোড়ন সৃষ্টি করলো এবং অনেকের মনে ইসলামের প্রতি আগ্রহ জন্মালো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই আটা দিয়ে রুটি তৈরি করলেন। তিনি দেখলেন সামান্য আটা দিয়ে যে পরিমাণ রুটি তৈরি হচ্ছে তা দিয়ে তাদের পরিবারের ক্ষুধার্ত পেট ভরার পরও অনেক বাকি থাকছে। তিনি আল্লাহর কুদরত দেখে বিস্মিত ও আনন্দিত হলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনই বলে উঠলেন, এ তো আল্লাহরই অসীম বরকত। সামান্য আটা থেকে এত রুটি, নিশ্চয় আল্লাহ আমাদের জন্য এক বিরাট পরীক্ষা ও পুরস্কারের ব্যবস্থা করেছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই রুটিগুলো নিয়ে মসজিদে নববীতে গেলেন। সেখানে অনেক নতুন মুসলমান ছিলেন যারা হিজরতের কারণে বা দরিদ্রের কারণে ক্ষুধার্ত ছিলেন। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিনয়ের সাথে বললেন, এই খাবারগুলো আল্লাহর পক্ষ থেকে বরকত, আপনারা সবাই গ্রহণ করুন। আল্লাহ যেন এর মাধ্যমে আপনাদের ক্ষুধা নিবারণ করেন। আশ্চর্যজনকভাবে সেই সামান্য রুটি দিয়ে শতাধিক নতুন মুসলমান পেট ভরে খেলেন এবং খাবার তখনও যথেষ্ট পরিমাণে অবশিষ্ট ছিল। সবাই আল্লাহর প্রশংসা করতে লাগলো এবং হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জন্য দোয়া করলো। এই ঘটনা তাদের ঈমানকে আরও দৃঢ় করলো। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর এই মহৎ জীবন কাহিনী আমাদের জন্য এক বিশাল শিক্ষা। তিনি দেখিয়েছেন যে পার্থিব সম্পদ বা আরাম আয়েশ নয়, বরং ঈমান, ধৈর্য, পরিশ্রম এবং আল্লাহর প্রতি অবিচল আস্থা একজন মানুষকে প্রকৃত সুখী ও মহৎ করে তোলে। তার জীবনে অভাব ছিল, কষ্ট ছিল, কিন্তু তার বিশ্বাস ছিল অটুট। তার অন্তর ছিল আল্লাহর নূরে আলোকিত। তার প্রতিটি পদক্ষেপে ছিল আল্লাহর প্রতি অনুগত এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ভালোবাসা। তার এই ত্যাগ, ধৈর্য এবং আল্লাহর উপর ভরসা আমাদের শেখায় কিভাবে জীবনের কঠিনতম পরিস্থিতিতেও অবিচল থাকতে হয়, কিভাবে আল্লাহর কাছে চাইতে হয় এবং কিভাবে তার রহমতের উপর আস্থা রাখতে হয়। আসুন আমরাও তার এই মহৎ জীবন থেকে অনুপ্রেরণা নিয়ে আমাদের নিজেদের জীবনকে আল্লাহর দেখানো পথে পরিচালিত করি। তার আদর্শ যেন আমাদের পথ চলার পাথেও হয়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।